হ্যালো গাইস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। @SP প্রিয়াঙ্কা চ্যানেলে সকলকে ওয়েলকাম। তো সকালবেলা উঠে দাদু টোটোতে বসে আছি, মা ওই বড় ঘরে কাজ টাজ করছে আর আমি এই ছোট ঘরে সামনে টোটোতে বসে আছি। তারপর ব্রাশ ট্রাশ করছিলাম। তো এখানে প্যান্ডেল ট্যান্ডেল করেছে। তো গাইস দেখো, প্যান্ডেল করেছে। বাড়িটা ছোটোখাটো বাড়ি, তো তার জন্য একটু প্যান্ডেল করতে প্রবলেম হচ্ছিল। আর এদিকে মা পুঁই মিচুরি তুলছিল। আমার ওই মিচুরি খেতে খুব ভালো লাগে। মা মিচুরি তুলছিল উপর থেকে। তো মাকে বললাম, মা একটু হাই বলো, হাই বলো। আমি মাকে ডাকছি, মা খেয়ালই করছে না। অনেকক্ষণ পরে তাকালো, তারপর বলছে, ও তুই ভিডিও করছিস? তারপর বলছে, আমার লজ্জা করছে, সর সর এখান থেকে সর। আমি বলছি হাই বলো, হাই বলো। মা বলছে সর এখান থেকে সর, ভিডিও সকালবেলায় করে নাকি কেউ। তারপর চলে গেলাম মায়ের পিছু ছেড়ে দিদার পিছনে চলে আসলাম। শুনছি দিদা কি রান্না করছো? বলছে ডাল, পুঁই মিচুরি আর বাঁধাকপি রান্না করছে। আর এই দেখো, আমার মামাবাড়ি অনেক মিচুরি গাছ আছে, পুঁই গাছ আছে। তো এদিকে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এদিকে চলে আসলাম। তো একটু পরে খাবো। তা মা ওই দিক দিয়ে আসছে। তারপর চলো, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো অনেক দিন পর ডাল দিয়ে ভাত খাচ্ছি, মানে দিদার হাতে। তাও মানে বাড়িতে খেয়েছি, দিদার হাতে অনেক দিন খাইনি, তার জন্য বেশি করে ডাল নিয়েছি। তারপরে আমার চান টান করে মানে রেডি। তো আমরা এক জায়গায় যাব আজকে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর এখানে আমার মা গল্প করছে। মায়ের দিদা হয় এটা, আর আমার বড় মা হয় এটা। তারপর আমার এই বাড়িতে দাদুর আবার আখের মেশিন আছে, সেখানে মা আর মামা মিলে আখের রস করছে। তারপরে আখের রস খেয়ে, মানে আমি খাইনি, মাটা খেয়ে ওইদিকে রান্না করছে আর আমি এইদিকে শুয়ে আছি, মায়ের ফোন দেখছিলাম আর আমার ফোনে ব্লগ বানাচ্ছিলাম। তারপর চলো কে কি করছে দেখি। তো এইদিকে এই দিদা চান টান করে ঝড়ি পাগলির মতো হাঁটছে আর এইদিকে মা রান্না করছে। তো চলো, মার প্রায় রান্না টান্না হয়ে গেছে। এরপর খেয়ে দিয়ে আমরা বেরোবো এক জায়গায়। তো চলো একবারে গুছিয়ে টুছিয়ে দেখা হবে। তারপর দিদার কাছে আসলাম একটু ঘুরতে। দিদার মাথায় একটু তেল দিয়ে দিতে বলছিল, তো তেল দিতে ছাদে যেতে বলছিল। তো তারপর আমি ছাদে যাচ্ছিলাম। ছাদে গিয়ে আর ভিডিও কে করে দেবে, তারপর আর ভিডিও করতে পারিনি, এখানেই বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করা। তো ছাদ পর্যন্ত গিয়েছিলাম। তো এই যে তেলের বোতল আছে, এখানে জামা কাপড় মেলা আছে, সব চান টান করে সব জামা কাপড় এখানে মেরে দিয়ে গেছি, নইলে নিচে রোদ বেশিক্ষণ থাকে না, ছাদটাই বেশি থাকে। তো গাইজ, আমার মায়ের স্কুটিটা মামা বাড়ি রেখে গেছে। কদিন মামার বিয়ে বলে অনেক জায়গায় যেতে হবে, মামার বাইক আছে, তাও আরেকটা গাড়ি লাগে, তার জন্য রেখে গেছে। তো ওইদিকে মার ভাত বাড়া হয়ে গেছে, খেতে ডাকছে। তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমরা সেই জায়গাটায়, আমি, দিদা, মা, পরে মামা দাদু আসবে। তো চলো, এখন দিদাকে বলছি একটু হাই করো, হাই করো, লজ্জা পাচ্ছে। তো চলো, কাছাকাছি বাজার, তো তো ওখান থেকে ওইটুকু হেঁটেই যাচ্ছি আমি, মা, দিদা। আর মামারা বাইক নিয়ে আসবে পরে, আর স্কুটিটাও নিয়ে আসবে। তো মামা স্কুটিটা দিয়েও গেছে। তো এখানে আমি আর মা এখানে হাসাহাসি গল্প করছি। আমি ভিডিও করছিলাম, তা মা দেখতে পায়নি, তাই মা ওরকম হাসছে। মা, আমরা টোটোতে উঠেছি, দাদুর টোটো নিয়ে গেছিলো, আর মা আস্তে আস্তে আসছিল স্কুটি চালিয়ে। ওখানে মা বলছে, এই ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর। আমি দাঁড়িয়ে পড়বো কিন্তু। তারপর চলে আসলাম প্রায়। তো চলো, তারপর দেখা হচ্ছে একেবারে শাড়ির দোকানে। তো আমরা চলে এসেছি শপিং করতে। তো এই দোকানটায় কি আর বলি, আমাদের চয়েসে কিচ্ছু ছিল না, খুব রাগ হচ্ছিল। তো ওখান থেকে বেরিয়ে এসেছি অন্য একটা দোকানে। তো গাইস, কেন বাজার করতে এসেছি আমরা বাজার করতে এসেছি মামার বিয়ের বাজার করতে এসেছি। আমরা না আসলে মামা বাজার করবে না, তার জন্য আমরা বাজার করতে এসেছিলাম। বাজার টাজার প্রায় কমপ্লিট, শুধু মামির শাড়িটা হলো না। তো ওটা কালকে মা আর মামা এসে নিয়ে যাবে। তো ভিডিওটা বেশি বড় করছি না, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওগুলো খুব স্পেশাল হতে চলেছে। টাটা, বাই, ভালো থেকো সবাই।